দীর্ঘদিনের অচল অবস্থা কাটিয়ে পরিপূর্ণ কমিটি পেল ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অফ বাংলাদেশ। 15 সদস্যের পূর্ণাঙ্গ কমিটির দায়িত্বে রয়েছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার নাসিরুল ইসলাম। অ্যাডহক কমিটির অভিজ্ঞতা কাজে লাগিয়ে উন্নতি করার আশ্বাস দিলেন নবনির্বাচিত কর্মকর্তারা। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে ক্রীড়া অঙ্গনে বৃহস্পতিবার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হলো ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি ও বাংলাদেশ। সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলা এই নির্বাচনে 4 ক্যাটাগরিতে প্রার্থী ছিলেন 8 জন। রিটার্নিং কর্মকর্তা সাজিদ বিন জাহিদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এতে কোষাধ্যক্ষ পদে 14 ভোট পেয়ে জয়ী হন আসিফুল হাসান মাসুদ। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হেদায়েতুল আজিজ। অ্যাডহক কমিটি থেকে আস্থা অর্জন করে কমিটিতে মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন মারুফ আহমেদ মৃদুল, আর সভাপতি হয়েছেন নাসিরুল ইসলাম। স্পোর্টসকে আসলে ডিসিমিনেট করতে হবে, বিভিন্ন জায়গায় প্রান্তিক পর্যায়ে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে, সেটির একটা পরিকল্পনা আমাদের রয়েছে। ইতোমধ্যে আমরা আমাদের এই কমিটিতে যারা কাজ করেছি নির্বাচনের আগেই আমরা এটির একটা ইভেন্ট ক্যালেন্ডার আমরা তৈরি করেছি যে 1 বছরে আমরা এটাকে কোথায় নিতে পারি। সেক্ষেত্রে আমাদের যে পরিকল্পনা রয়েছে এই পরিকল্পনায় মাননীয় মন্ত্রী মহোদয়েরও আমাদের প্রতি একটি নির্দেশনা ছিল যে অন্ততপক্ষে আমরা এই প্রান্তিক পর্যায়ে এটিকে ছড়িয়ে দেওয়ার জন্য ডিভিশনাল পর্যায়ে স্পোর্টসটাকে আমরা নিতে পারি কিনা। অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্যারা স্পোর্টসকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন নবনির্বাচিত মহাসচিব। আমরা ন্যাশনাল প্যারা স্পোর্টসটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারবো। সবার প্রত্যেকটা দেশের প্রত্যেকটা প্রান্ত থেকে আমরা ন্যাশনাল বাংলাদেশের সবচেয়ে জুয়েল প্যারা অ্যাথলেটদের সংগ্রহ করতে পারবো। এর মাধ্যমে বাংলাদেশ একটা বড় ভালো ফলাফল রেজাল্ট করবে। মোট 15 সদস্যের কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি হয়েছেন সানোয়ার হোসেন। আগামী 4 বছরের জন্য গঠিত কমিটিতে 8 জন নির্বাহী সদস্য রয়েছেন। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।